আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ কর্মজীবী মানুষ। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রাপথে হয়রানি বন্ধের দাবি যাত্রীদের। এ বিষয়ে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহসিন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ মানুষ। আমি এই মুহূর্তে আছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। আপনি জানেন যে নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার সাথে রাজধানী শহরসহ বিভিন্ন জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ হওয়ায় প্রতি বছর ঈদের ছুটিতে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এই জেলার ৫ লাখের অধিক যাত্রী প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরবেন। এই মুহূর্তে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে। বিশেষ করে ভোলা ঢাকা, ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর এই রুটই সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এই কারণে ঈদ মৌসুমে বাড়তি যাত্রী সামাল দিতে এবারও ভোলার ১৫টি রুটে অর্ধ শতাধিক লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলেছেন লঞ্চে আসতে এখনও ভোগান্তিতে পড়তে হয়নি। তবে ডেকের ভাড়া ৩০০ টাকার বিপরীতে ৩৫০ টাকা এবং সিঙ্গেল যে কেবিন রয়েছে সেখানে ১,০০০ টাকার বিপরীতে ১১০০ টাকা নিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ। তাদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীপথে হয়রানি বন্ধের পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই জেলার যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।